إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك دين القيم فلا تظلموا فيهن أنفسكم عن قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب أن يكفر السنة التي قبله رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার সীমাহীন মেহেরবানিতে আজকের এই পবিত্র মুহররম মাসের প্রথম দিবসে এবং প্রথম নবনির্মিত
বহুতল বিশিষ্ট মসজিদের ফ্লোর নিচতলায় উদ্বোধন আজকে প্রথম জুম্মায় বেশ কিছু সংখ্যক আল্লাহওয়ালা মুত্তাকিন ভাইদেরকে সালাত পড়ার খুতবা শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আমিন আমাদের দান করে দিলেন, এর জন্য আমরা আমাদের হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি সালাম ও শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির নকিব রহমতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি এবং মুসলিম মিশকাতের 2044 একটি হাদিস তেলাওয়াত করেছি, যাকে সামনে একটি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আজকের জুম্মা খুতবা প্রদান করা এবং সে আলোকে যেন আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, সেই তৌফিক রব্বুল আমিন যেন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর দরবারে আরেকবার হৃদয়ের আকুতি ভালোবাসা উজাড় করে প্রশংসা করি, যিনি আমাদের অনেক কষ্টের বিনিময়ে দূরের নিকটের দেশের এবং বিদেশের সকল ভাইদের অকান্তি প্রচেষ্টা একান্ত সহযোগিতায় এই বহুতলা নির্মিত মসজিদ, যা আমরা আপাতত নিচতলায় আন্ডারগ্রাউন্ড ভিতরেই বৃষ্টি বাদলের হাত থেকে বাঁচার জন্যই আমরা আপাতত জুম্মা সালাত আল্লাহ রাব্বুল আমিন আমাদের এখানে সুন্দরভাবে পড়ার সুযোগ করে দিলেন, আলহামদুলিল্লাহ। সকলে 2 রাকাত কৃতজ্ঞতা স্বরূপ সালাত পড়েছেন কি? আমি সেই কিন্তু 2 রাকাত মসজিদের কৃতজ্ঞতা স্বরূপ 2 রাকাত সালাত পড়েছি, যা আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিলেন। এজন্য মুসলিম জাতির আনন্দ হোক, বেদনায় হোক, কষ্টে হোক, দুঃখে হোক, স্বাচ্ছন্দ্যে হোক, যে কোনো অবস্থায় আল্লাহর প্রশংসার জন্য 2 রাকাত সালাত করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কদিন আগে দেখলাম যে একজন মিশনা কোন দেশের একজন ভাই দোকান পরে ভস্মীভূত হয়ে গেছে, তার জীবনের সব মূলধনগুলি হারিয়ে গেছে। তারপরে তিনি কি করছেন? সালাতে রুকু সিজদার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। জিজ্ঞাসা করায় তিনি বললেন যে সম্পদের দেওয়ার মালিক, তার কাছেই কাঁদতে হবে। সালাতের বাইরে আহতা সৈন্যর কাছে দেখানোর থেকে কাদার থেকে যিনি সম্পদ দেওয়ার মালিক, তার কাছেই কান্নাটাই শ্রেষ্ঠ। আর সবথেকে কান্না জায়গা আছে সালাত। সালাতের ভিতরেই আল্লাহকে বলছে যাতে এই যে ক্ষতি হলো সেই ক্ষতির হাত থেকে যেন আল্লাহ আরো বেশি দেওয়ার সুব্যবস্থা করে দেয়। খুব ভালো লাগলো। এই জন্য তো মুসলিম ভাইদের বিপদ হোক, আনন্দ হোক, সবসময় সালাতের মাধ্যমেই আল্লাহ প্রশংসা করবে, আল্লাহ সাহায্য চাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলা খাশিয়িন। নিশ্চয় সালাত, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। নিশ্চয় সালাত একটি শক্ত কাজ, কঠিন কাজ, তবে যারা খশিন বান্দা, মুত্তাকিন বান্দা, তাদের জন্য মোটেও কঠিন নয়। সম্মানিত উপস্থিতি, আমরা সামনের জায়গা ভরাট করে অন্য ভাইদেরকে বসার সুযোগ করে দেব। সবাই একটু এগিয়ে এগিয়ে বসো, ফাঁকা জায়গা ভরাট করে বসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবী সৃষ্টি থেকে যেদিন এই পৃথিবী আকাশ এবং জমিন সৃষ্টি হয়েছে, সেই গণনার দিন থেকে 12টা মাস গণনা করা হয়।
আরবি মাস 12টা, ঠিক বাংলায়ও 12, ইংরেজিতেও 12, কিন্তু আমরা ইংরেজিটা খুব ভালো জানি, সহজ ব্যবহার করা হয়। আরবি কখন আসে কখন যায় এত খোঁজ রাখি না। কিছু লোক বাংলা খোঁজ রাখে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 37 নম্বর আয়াতে 36 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে ইন্নাল ইদ্দাতা শুহুরি, অর্থাৎ মাস গণনার দিক থেকে 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন। সেটা শুরু হয়েছে পৃথিবীর শুরু থেকে, আসমান এবং জমিন শুরু থেকে। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে হুরুম, পবিত্র। এই 4টি মাস হচ্ছে পবিত্র, যে মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি করা নিষিদ্ধ। জাহিলাতের যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, যাদের ভিতরে ওহীর আলো ছিল না, সভ্যতার জ্ঞান ছিল না, তারাও এই 4টি মাস সম্মান করত। যুদ্ধ বিগ্রহ চলছে, মারামারি চলছে, যে এই 4টি মাস হিসাবে অমনি তারা তরবারি খাপের ভিতরে ঢুকে তারা 12টি মাসের 4 মাস মানে 1/3 অংশ তারা নিরাপদে জীবনযাপন করবে। সেই 4টি মাস হচ্ছে কি কি মাস, যা আল্লাহ রাব্বুল আমিন বলেছে এই মাসের ভিতরে লা তুজলিমু, তোমরা জুলুম করবে না, আনফুসাকুম, একে নিজেদের ভিতরে একে অপরের সাথে জুলুম করবে না, ফালা তাজলিমু আনফুসাকুম, নিজেদের ভিতরে অন্যায় অবিচার অত্যাচার করবে না। সেই 4টি মাস হচ্ছে জুলহিজ্জা, না জুলকাদা, জুলহিজ্জা এবং মহরম, পর পর 3 মাস, আর 5 মাস বাদ দিয়ে আবার রজব মাস। রজব, শাবানের আগের মাস রজব মাস। এই 4টি মাস হচ্ছে মহাসম্মানিত মাস। অথচ বর্তমান সভ্যতার যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে এই 4টি মাসেও যুদ্ধ বিগ্রহ চলছে, মারামারি চলছে। বিশ্বের বিভিন্ন দেশে, দেশের বাইরে, দেশের ভিতরে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি বন্ধ নেই। তারা জানি না যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা বৈধ নয়। সেই মাসের আমরা মহরম মাস 1ম তারিখ পেয়েছি। এই মাসের বিশেষ একটি ইবাদত আছে, বিশেষ একটি ঐতিহাসিক ঘটনা আছে। সেটা হচ্ছে ইয়াউমুল আশুরা, আশুরার দিন। আশুরা হচ্ছে মহরমের 10 তারিখ। সেই 10 তারিখ সামনে আমাদের আসছে। সেই আশুরা করণীয় এবং বর্জনীয় কি আমাদের, সে ব্যাপারে আমাদের একটু জানতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস অমীয় বাণী বুখারী সন্নিবেশ করার সময় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাবই রচনা করেছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমল, কথা এবং কর্মের পূর্বে আগে ইলম অর্জন করতে হবে। আপনি আমি কি ইবাদত করব, কি কথা বলবো, সে ব্যাপারে, সেই বিষয়ে অবশ্যই পূর্ব শর্ত আছে, সে ব্যাপারে তাকে জানা ও জ্ঞান অর্জন করা। যদি আমি সেই ব্যাপারে জ্ঞান অর্জন না করতে পারি, যদি আমার ভিতরে অজ্ঞতা এবং জাহেল থাকে, তাহলে ইবাদত করে আমি ফায়দা পাবো না, ক্ষতিগ্রস্ত হব। এই আশুরা একটি ঐতিহাসিক একটা দিন। মহরম একটি পবিত্র মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। সেই মাসে একটি উৎকৃষ্ট দিন আছে আশুরা, মানে মহরমের 10 তারিখ। সেই 10 তারিখ আমাদের করুন এবং বর্জনে কি একটু জানতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আফজালুস সিয়ামি বা'দার রমাজান কি শাহরুল্লাহে মুহররম, শাহরুল্লাহে মুহররম, যে আফজালুস সিয়ামে, সালাতের ভিতরে, সিয়ামের ভিতরে, যা বাদাল রমাজান, রমজানের পরে সবথেকে পবিত্র সিয়াম হচ্ছে সে শাহরুল্লাহে মুহররম, আশুরা সিয়াম। মহরম মাসের এই সিয়াম হচ্ছে সবথেকে আল্লাহর কাছে বেশি প্রিয়।
ও আফজালু সলাতে বাদাল ফরিজাতে সলাতুল লাইল, আর ফরজ সলাতের পরে সবথেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সলাত হচ্ছে রাতের সলাত, তাহাজ্জুদের সলাত। তা আমরা এই আশুরা সলাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলিম শরীফে হাদিস আসছে যে সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, যে আশুরার একটা সিয়াম, মুহররম মাসের আশুরার একটা সিয়াম আমি আশা করি তোমাদের জন্য 1 বছর গুনাহের কাফারা। বলে আলহামদুলিল্লাহ, বিগত 1 বছর গুনাহের কাফারা হবে। নফল সিয়ামের ভিতরে সবথেকে আরাফা সিয়ামের পরেই আছে আশুরা সিয়াম। আরাফা সিয়াম 2 বছরের গুনাহ মাফ হয়, পূর্বে এবং পরের। সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু, 1 বছর আগের এবং 1 বছরের পূর্বে, যা কদিন আগেই আমরা সেই সিয়ামটা পালন করলাম। আর আশুরা সিয়ামটা 1 বছর গুনাহ মাফ হবে। কেন? এই সিয়ামটা কিসের কারণে এত গুরুত্বপূর্ণ? জাহিলাতের যুগে, ইসলাম আসার আগে, অর্থাৎ রমজান ফরজ হওয়ার আগে 2য় হিজরির আগ পর্যন্ত এই সিয়ামটা সকল মানুষ, ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর মুশরিক হোক, সকল মানুষ এই সিয়ামটা গুরুত্ব সহকারে করত। আর মুসলমান ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম আসার পরও এই সিয়ামটা একেবারে ফরজের মতন হিসেবে গুরুত্ব সহকারে আদায় করা হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আশুরা সিয়াম তোমাদের উপরে ঐচ্ছিক করা হলো, যার ইচ্ছা হয় সে পালন করুক, যার ইচ্ছা হয় সে ছেড়ে দিক। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববী খুতবা দেওয়ার সময় বললেন, হে মদিনার আলেমগণ, কোথায় তোমরা? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আজকের হচ্ছে মুহররমের দিন, আশুরার দিন। আজকের এই সিয়াম যাদের ইচ্ছা হয় তোমাদের উপরে নফল, যার ইচ্ছা হয় সে করুক, যার ইচ্ছা হয় সে ছাড়ুক। এখন এই সিয়ামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরেই করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা সিয়াম পালন করছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, তোমরা কিসের সিয়াম পালন করো? তো বললেন, আমরা আজকের দিনে আশুরা সিয়াম পালন করি। কেন? যে এই দিনে ফেরাউনের কবল থেকে আল্লাহ তার নবী মূসাকে পরিত্রাণ দিয়েছিলেন, মুক্ত করেছিলেন, নাজাত দিয়েছিলেন। বনি ইসরাইল এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হয়েছে বিধায় আমরা কৃতজ্ঞতা স্বরূপ আশুরা সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূসা যেমন তোমাদের নবী ছিল, তোমাদের থেকে আমরা বেশি তার হকদার, আমরাও সেই সিয়াম পালন করি। এবং তিনি পালন করেন এবং অন্যদের পালন করার জন্য নির্দেশ করেছেন। সেই আশুরা সিয়ামটা হচ্ছে কবে? আজকে সম্ভবত 1 তারিখ মুহররম মাসে, আগামী 6 তারিখ 6 জুলাই হচ্ছে রবিবার, হচ্ছে আশুরার দিন। এই দিন সিয়াম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা সিয়াম রাখতে বললে, সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, ইহুদি এবং খ্রিস্টানরা তো একটা সিয়াম পালন করে, আমরা যদি একটা সিয়াম পালন করি তাহলে এর জন্য তাদের সাথে সাদৃশ্য হয় কি না, তাদের সাথে মিল হয়ে যাচ্ছে না? আল্লাহ রাসূল বলেন যে তোমরা আগে এবং পরে একটা যুক্ত করে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বেঁচে থাকি, সামনে বছর তার আগে একটা সিয়াম যুক্ত করব, অর্থাৎ 9-10 সিয়াম পালন করব। যদিও অন্য হাদিসে আসছে যে 10-11, এটাও জায়েজ আছে কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায়। তবে
হাদিসের শক্তিশালী দিক থেকে 9-10টা বেশি গুরুত্ব বহন করে। কোনো কারণে যদি 9 তারিখ মিস্টেক হয়ে যায়, সে 10-11 রাখবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর পরবর্তীতে সেই সুযোগটা পাননি, তার আগে তিনি মারা গিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল একটা সিয়াম, মৃত্যুর আগ বছরও তিনি একটা সিয়াম পালন করেছেন। তাহলে কমপক্ষে সম্ভব হলে 2টা, 9-10, সম্ভব না হলে অগত্যা একটা সিয়াম পালন করতে হবে, সেটা আছে আসলে মুহররমের 10 তারিখে। এখন এই বারবার বলা যায় সামনে জায়গা ফাঁকা করে বসতে হবে, প্রয়োজন বোধে উপরে জায়গা আছে নাকি ওই মসজিদে? ও আমাদের যে সোহেল ভাইয়ের বাড়ির সাথে যে আমরা দীর্ঘদিন সালাত পড়লাম, যে জায়গাটা, ওখানেও ব্যবস্থা করা আছে, সাউন্ড বক্স দিয়ে আছে, সব ব্যবস্থা করা আছে। আপনারা ওখানেও যারা পরে আসবেন, জায়গা হবে না, ওখানে বসবেন, ইনশাল্লাহ জামাতের সব পেয়ে যাবেন। ওটাও এখন আমাদের মসজিদ, তো যখন পর্যন্ত না ভাঙছি মসজিদ হিসাবেই পরিগণিত হবে, ওখানে সালাত পড়বেন। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামটা মূলত মূসা আলাইহিস সালামের পরিত্রাণ, বাসার আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। ফেরাউন ছিল পৃথিবীর সব থেকে মানে জুলুমবাজ, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, যা পৃথিবীর কোনো ব্যক্তি, সভ্য সমাজের কোনো ব্যক্তি তার সন্তানের নাম ফেরাউন রাখে না। কারণ ফেরাউন এমন একটা ঘৃণিত নাম, যার লাশটা এখনো আল্লাহ অক্ষত রেখেছে মানুষের শিক্ষা গ্রহণ করার জন্য। যে এত বদ, যা এত জুলুম করেছিলেন বানি ইসরায়েলের উপরে, সেই ফেরাউন বানি ইসরায়েলকে সকল মানুষকে হত্যা করার জন্য সমস্ত বাহিনী যখন ধাওয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন কৌশলভাবে সব ব্যক্তিকে গুছিয়ে সাগরে পানির ভিতরে ডুবিয়ে হত্যা করলো। আর মূসা আলাইহিস সালাম এবং তার সহযাত্রী বনি ইসরায়েলকে নিরাপদে সাগর নদী পার করে নিরাপদে বাঁচিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। তখন তারা কৃতজ্ঞতা স্বরূপ ওই সিয়াম পালন করত, বিদায় এই সিলসিলাটা এখনও চালু আছে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই আশুরা সিয়ামে আমাদের সমাজে অসংখ্য বেদাত, অসংখ্য রীতি এবং রেওয়াজ চালু আছে, যেটার থেকে আমরা সাবধান হব। কি যে এই দিনে মূলত এক শ্রেণীর মানুষ শিয়ারা হুসাইনের নামে তারা তাজিয়া মিছিল বের করে এবং রক্তের নামে তারা রং ছিটিয়ে হাই হোসেন করে মাতম করে বেড়ায় এবং তারা ঢাল বল্লভ নিয়ে যুদ্ধের মহড়া দেয় এবং অনেক জাহিলিয়াত আছে। হোসেনের নামে কেক, পাউরুটি বানিয়ে বেশি দামে বিক্রি করা হয়। তারপরে পুকুরে একটা মোরগ ছেড়ে দিয়ে হোসাইনের নামে সেই মোরগটা ধরার ছেলেমেয়ে সকলে প্রতিযোগিতা করে। তারপরে তারা মুসলিমে তাদের অনুসারী কিছু সাহাবাকে তারা মাসুম নিষ্পাপ মনে করে, আর বাকি সকল সাহাবাদেরকে তারা অমুসলিম মনে করে এবং গালি দেয়। এটা হচ্ছে শিয়াদের আকীদা এবং বৈশিষ্ট্য, যার কারণে শিয়ারা ইসলাম থেকে বহিষ্কৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভুয়া কবরে জিয়ারত করা মূর্তি পূজার শামিল, অথচ তারা হোসেনের মাথাকেই তারা 6টা প্রদেশে পূজিত করা হচ্ছে এবং বাংলাদেশে হোসেনের কবরের কীর্তি সৃষ্টি করে সেখানে কবর জিয়ারত করা হয়, সাহায্য প্রার্থনা করা হয়। ঢাকায় শিয়াদের মসজিদ আছে, বিধায় এগুলো আছে শিরিক, করা যাবে না। আর প্রত্যেক বছর তারা এই দিনে তারা তাজিয়া মিছিল বের করে, অথচ শোক মিছিল,
সমাবেশ করা ইসলামে বৈধ নয়। কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য শোক পালন করা, একজন মানুষ মারা গেলে তার পরিবারের লোক সর্বোচ্চ 3 দিন শোক পালন করতে পারবে, 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। শুধু স্বামী মারা গেলে স্ত্রী 1 মাস শোক পালন করবে আর 3 মাস ইদ্যত পালন করবে। 1 মাস শোক পালন করবে আর 3 মাস ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিনের পরে অন্যত বিয়ে করতে পারবে, শুধু স্ত্রীর জন্য। আর পৃথিবীর সকল মানুষের জন্য কোনো ব্যক্তি মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করতে পারবে, আর তার উপরে কোনো পালন করতে পারবে না। অথচ আমাদের দেশে বাবা মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে প্রত্যেক বছরে মৃত্যু দিবস পালন করা হয়, এটা বেদাত। আবার দেখা যায় কিছু কিছু জায়গায় 4 দিন মিলাদ মাহফিল, 10 দিনের দিন, 40 দিন বিভিন্ন দিনে তারা অনুষ্ঠান করে, মিলাদ মাহফিল করে। এগুলি সবই আছে বেদাত এবং শিরকে, এগুলি চলবে না, এগুলি ইসলামের ভিতরে আলাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদিসনা আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ, যেই ব্যক্তি আমাদের শরীয়তের ভিতরে দিনের ভিতরে কোনো নতুন কিছু সৃষ্টি করলো সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনাআ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী তুমি বলে দাও, আমি কি তোমাদের সংবাদ দেব না যারা পৃথিবীতে অনেক আমল করে, বেদাত আমল করে আর মনে করে অনেক পুণ্যের কাজ করলাম, ভালো কাজ করলাম, অথচ আল্লাহ রাব্বুল আমিন বললেন যে আমি সেই কাজটা তাদের জন্য পূর্ণ করে দিলাম, ভ্যানিশ করে দিলাম। কেননা সেখানে ছিল বেদাত, ইসলামের বহির্ভূত ছিল। আমাদের দেশে যারা ইসলামিক দল, ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে গবেষণা করে, ইসলামিক দল হিসেবে তারা স্বীকৃত, দেখবেন যে বাংলাদেশ সরকার বিভিন্ন বক্তা, বিভিন্ন আলেমদের মাধ্যমে এই আশুরার দিন তারা সরকারি ছুটি ঘোষণা করা হয়। এই দিনে কোটি কোটি টাকা খরচ করা হয়। এই দিনে তারা বিভিন্ন হোসেনের কারবালার কাহিনী উদযাপন করা, বিভিন্ন ভাবে এইটা হাইলাইট করা, আলোচনা করা হয়। এবং তারা বলে যে হোসাইন এবং এজিদের যে লড়াই হয়েছিল এটা একটা হক এবং বাতিলের লড়াই। আসলে কতটুকু সত্য এই ইতিহাসটা আপনাদের জানতে হবে, যে আসলে এজিদ এবং হোসাইন যে দ্বন্দ্বটা হয়েছিল এটা একটা হক বাতিলের লড়াই নয়, এটা একটা দুনিয়াবি রাজনৈতিক স্বার্থ হাসিল এবং আধিপত্য বিস্তার, এই আনুগত্য এবং বিস্তার করার জন্য মূলত এটা সংঘটিত হয়েছিল। তা আমরা কাউকে গালি এবং দোষারোপ করব না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবাদের গালি দিও না, কেননা তোমরা সাহাবাদের গালি দেওয়া আছে কাবিরা গুনাহ। সাহাবা যদি তারা তাদের জীবন দশায় যদি 1 মুদ বা অর্ধমুদ আল্লাহ রাস্তায় দান করে, 1 মুদ বা অর্ধমুদ হচ্ছে 1/4 ভাগ অথবা 8 ভাগের 1 ভাগ, 1 ছাতি হয় হচ্ছে 2.5 কেজি। 2.5 কেজির 8 ভাগের 1 ভাগ ততরূপ যদি তারা আল্লাহ রাস্তায় দান করে, আর তোমরা যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করো, তাও তাদের সমকক্ষ হতে পারবে না বলে সুবহানাল্লাহ। ভাবতে পারছেন যে এখন এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষটা যে তাকওয়াশীল ব্যক্তি, ও যদি এই উহুদ পাহাড়ের সমান যদি স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় ব্যয় করে, দান করে, আর সেই সময় একজন নিম্ন স্তরের সাহাবাও যদি 1 মুঠ জব এবং খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করে, তার সমান কোনো ব্যক্তি এই যুগের মানুষ তাদের সমান হতে পারবে না। তাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। বিধায় তাদেরকে গালি দেওয়া কখনোই যাবে না, কিন্তু শিয়ারা গালি দেয়, এই জন্য তারা ইসলাম থেকে বহিষ্কৃত। তবে শিয়াদের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন অনেক শিয়া আছে যারা তো মুশরিক,
যারা আবু বকর, ওমর, ওসমান এই সমস্ত খেলাফত অবৈধ মনে করে, আর একমাত্র আলী ছিল হচ্ছে খেলাফতের হকদার, এবং তা আলী আলাইহিস সালাম বলে, হুসাইন আলাইহিস সালাম মানে আলী নবী হবে, জিবরিল ভুল করে মোহাম্মদের কাছে গিয়েছে। এইরকম মানে বানোয়াট অনেক কিচ্ছা কাহিনী তারা বলে, এবং তাদের কাছে যে হাসান, হুসাইন, আলী, ফাতেমা, এই পাঁচ পাঞ্জাতন সবই আলাইহিস সালাম, সকলেই হচ্ছে নবীর স্তরে এবং সকলেই নিষ্পাপ মনে করে তারা। শিয়াদের আকিদা স্বরূপ বই পড়লে বোঝা যাবে। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ যারা আছে, যারা ইসলাম আবেগ মানুষ, তারা এখন ইরানের পক্ষ নিয়ে খুব হাইলাইট করে, হ্যাঁ খুব ভালো করছে, ওরা ইসলাম বিজয় করছে। আর তো ইসলামের ভিতরেই নাইতে বিজয় করবে কি ওরা? রাসূলের একটা হাদিস যদি কেউ জাল করে বা অস্বীকার করে, সে মুসলমান থাকবে না। অথচ তারা লক্ষ লক্ষ হাদিস জাল করেছে, শিয়ারা 3 লক্ষ হাদিস জাল করেছে। ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে শিয়ারা। তাদের কাছে ইসলামই নাই, তো মানে ইসলাম প্রতিষ্ঠা করবে কি? সবই আছে দুনিয়াবি স্বার্থ। আমরা তাদের খারাপ মন্দ যাই বলি কেন, আমরা নিজেরাই সংশোধন হয়। আমরা অনেকেই এখনো শিয়া মতাবলম্বী, শিয়া আকিদা বিশ্বাসী করি। এই যে সুফি দর্শনটা আমাদের ভিতরে আছে, এই সুফি দর্শনটা এসেছে শিয়াদের কাছ থেকে, স্পষ্ট জাহিলিয়াত। এর থেকে আমরা বাঁচবো। আমরা অনেকে মনে করি যে হাসান এবং হুসাইন হক এবং বাতিলের দ্বন্দ্ব। না ভাই, যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় জন্মগ্রহণ করেন 4th হিজরিতে, আর তিনি মারা যাচ্ছেন কারবালা প্রান্তরে 61 হিজরিতে। তাহলে রাসূলের মরার 50 বছর পর হুসাইন কারবালা প্রান্তে মারা যাচ্ছে। অথচ আল্লাহ রসুল এবং জাহিলিয়াতের যুগে সকল মানুষই সিয়াম পালন করত এই মুসার বাঁচার জন্য, মানে মুসার নাজাতের জন্য সিয়াম পালন করেছে। এখন যদি কেউ কারবালার হুসাইন শহীদ হয়ে গেছে, এই শোক র্যালির জন্য যদি কেউ আমরা সিয়াম পালন করি, ইবাদত করি, তাহলে সবের পরিবর্তে কি হবে? পাপ হবে, গুনাহ হবে। কেননা ইসলাম আগেই পূর্ণ হয়েছে, আর রাসূলের জীবন দশায় ইসলাম পূর্ণ হয়েছে। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, যে আজ তোমাদের জন্য আল আকমালতু লাকুম দীনাকুম, যা আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামটা রাসূলের জীবন দশায় পরিপূর্ণ হয়েছে, বিধায় রাসূলের ওফাত হওয়ার পরে পরবর্তীতে ইসলাম পরিপূর্ণ হয়েছে এটা ঠিক না, কারণ শরীয়ত তো আগেই এসেছিল। কারবালার একটি দুঃখজনক ঘটনা, লম্বা ইতিহাস, যে ইতিহাসটা আমরা কারো দোষারোপ করব না। তবে সেই সময় হুসাইন যখন মারা যায়, কারবালার যখন তিনি হজের একদিন আগে যখন চলে যাচ্ছে কুফা নগরে, সেই সময় যখন হুসাইন মারা যাচ্ছে, সেই সময় প্রায় 60 জন সাহাবা বেঁচে ছিল, এবং প্রাদেশিক সকল গভর্নর এবং তাবিব বিদ্বানরা ছিল। তারা কিন্তু কোনো পক্ষ নেয়নি, কোনো উচ্চবাসের কথা বলেনি। 56 জন সম্ভবত সাহাবা তখন বেঁচে ছিল, তখন তারা নিশ্চুপ ছিল, বিধায় তাদের একটা ভুল বোঝাবুঝি ছিল। সেদিকে আমরা যাচ্ছি না। হোসাইনকেও আমরা দল ত্যাগী বলবো না, কেন সেও চেয়েছিল এজিদের হাতে বায়াত নেওয়ার জন্য, কিন্তু কিছু চক্রান্তর কারণে, ভুল শিকারের কারণে নির্মমভাবে কারবালা প্রান্তরে তিনি মারা যায়, যার ইতিহাসটা ইনশাআল্লাহ সামনের জুমায় বলা হবে। আর এজিদও চেয়েছিল যে হুসাইনের হত্যারা চাননি, কেননা মুয়াবিয়া ওসিয়ত করেছিল এজিদের কাছে যে যদি কখনো হুসাইন তোমার উপরে আধিপত্য বিস্তার করে, কখন বা তুমি তার উপরে শক্তিধর হও, কখনো তার উপরে জুলুম করবে না, কেননা তার চেহারায়, তার শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, বিধায় তার প্রতি কখনো
মানে পেশার থেট করবে না, জুলুম করবে না, ওসিয়ত করেছিল। আর এজিদও তাকে সম্মান করতো, কখনো জোর করে বয়াত নেবে এটাও কামনা করেনি। কিন্তু আব্দুল্লাহ ইবনে জিয়াদ চক্রান্ত করে এই কাজটা করেছিল, যেটা একটা দুঃখজনক, যা এজিদও আফসোস করেছিল এবং কন্দন করেছিল। বিধায় আমরা এই জাতির সামনে যখন হক ইতিহাসটা তুলে ধরি, তখন অনেকে আবার আহলে হাদিসদের ওরা বলে ওরা এজিদি মুসলমান, আর মাযহাবী ভাইরা ওরা আছে হোসাইনের মুসলমান। অনেক বক্তা ওয়াজ করে। আসলে এজিদ এবং মুয়াবিয়ার যে সঠিক ইতিহাসটা, এই ইতিহাসটা আমরা অনেকে জানি না। জানি কিভাবে? যে কিছু কিছু লেখক, শিয়া মতাবলম্বী কিছু লেখকের বই পড়ে আমরা একটা পক্ষ নিয়েছি। যেমন কারবালার মর্মান্তিক ইতিহাসের উপরে কুষ্টিয়ার কৃতি সন্তান মীর মোশাররফ হোসেন একটা বই লিখছেন, বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধু মোটা একটা কাল্পনিক উপন্যাস, যেটা কোরআন হাদিসের কোনো তার মানে দলিলই নাই, সম্পূর্ণ অলৌকিকভাবে কাল্পনিকভাবে কিছু গল্প আকারে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যা মানুষের হৃদয় ছোঁয়ার মতো, যা পড়লে চোখ দিয়ে পানি বের হয়। আমি এই বইটা বহুতবার পড়েছি, বহুতবার কেটেছি, মানে পড়তেও ভালো লাগতো, আবার কাঁদতাম, আর এজিদকে গালি দিতাম, হোসেনকে নিষ্পাপ মনে করতাম, কারণ তখন তো বুঝতাম না। আমাদের ম্যাক্সিমাম মানুষ এই বিষাদ সিন্ধু বা তাজিয়ার নামে কিছু কবিতা এই সমস্ত পড়ে জাতি বিভ্রান্ত হচ্ছে। এই জন্য আমাদের ইতিহাস পড়ার দরকার। যেটা গোলাম মোস্তফা একটা বই লিখেছেন, ইতিহাস লিখেছেন, চেপে রাখার ইতিহাস বা ইতিহাসের ইতিহাস, যে সমস্ত বইগুলি পড়লে আমাদের দেশে যে সমস্ত উপমহাদেশের ইসলামী ইতিহাস পড়ানো হয়, তা ম্যাক্সিমাম শিয়াদের দ্বারাই, মানে তাদের এই খপ্পরে পড়ে এই সমস্ত লেখকরা এই বইগুলি উপহার দিয়েছে, যার কারণে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের আকীদারাই বিনষ্ট হয়ে গেছে। সঠিক এবং বেঠিকটা এরা নির্ণয় করতে পারে না। এগুলি জানার জন্য ইবনে হাসান ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়া এবং নেহায়া, যা ঐতিহাসিক গ্রন্থ 10 খণ্ডে সমাপ্ত, বিশাল এক ইতিহাস ভান্ডার, তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এই জাতির সামনে ছোট্ট একটা বই, আশুরায়ে মুহররম আমাদের করণী, এই বইটা অল্পর ভিতরে বিস্তারিত ইতিহাসটা তুলে ধরেছে, যা পড়লে জাতি বুঝতে পারবে। আমরা ফ্রি লিফলেট এই আশুরা করণীর উপরে জাতিকে উপহার দিচ্ছি, প্রত্যেকটা মসজিদে দিচ্ছি, যাতে মানুষ এগুলি পড়ে সঠিক ইতিহাসটা বুঝতে পারে, সঠিক জিনিসটা উপলব্ধ করতে পারে, কোনো পক্ষ নিয়ে কাউকে যেন গালি না দেয়। কেননা আজকে আপনি যদি গালি দেন, আমি গালি দিই, তাহলে আমারই কপাল পড়বে, তার কিছু হবে না। আর আপনি যে হুসাইনের পক্ষ নিয়ে তার হাইলাইট করেও আপনি জান্নাতে যেতে পারবেন না, আবার এজিদকে হাইলাইট করেও আমি বাঁচতে পারবো না, বা এজিদকে গালি দিয়েও আমি জান্নাতে যেতে পারবো না। বিধায় তাদের যে ভুল বোঝাবুঝি, তাদের জন্য দোয়া করতে হবে, ক্ষমা ভিক্ষা করতে হবে, আর সঠিক ইতিহাসটা পড়ে নিজে তাদের জন্য দোয়া করতে হবে এবং সঠিকের উপর টিকে থাকতে হবে। আর সঠিকটা পাওয়া যেমন কঠিন, সঠিকের উপরে দাঁড়িয়ে থাকার আবার কঠিন। কারণ এখন ম্যাক্সিমাম জাতি আছে জাহিলাতের দিকে যাচ্ছে, আর সেই জাহিলাত থেকে বাঁচার দায়িত্ব আপনার আমার সকলে এই ইতিহাসগুলি পড়বেন, অন্যকে পড়াবেন এবং জানাবেন, এবং শিয়াদের খপ্পর থেকে জাতিকে বাঁচানোর চেষ্টা করবেন। শিয়ারা যে সমস্ত কাজগুলি করতেছে ঈমান বিধ্বংসী, খারাপ দিক থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আমরা শুধু একটি হচ্ছে যে কোনো মানুষ মারা গেলে শুধু তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা, তারপরে তার জন্য জানাজার দোয়া করা, মাটি দাফন করা, আর সর্বোচ্চ নিজ আত্মীয় হলে 3 দিন, আর স্ত্রী হলে 1 মাস, আর বাবা মা হয়ে গেলে 3 দিন শোক পালন করা, দোয়া করা। আর দোয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আপনি তাদের জন্য দোয়া করবেন, ক্ষমা ভিক্ষা করবেন। এর বাইরে কোনো মিছিল, কোনো কবর মানে দিন নির্ধারণ করে কবর জিয়ারত, খানাপিনা ব্যবস্থা করা, বা ওরস করা, মিলাদ মাহফিল করা, তারপরে ভোজের ব্যবস্থা করা, এগুলি বিলকুল ইসলামের বহির্ভূত।
এগুলি করে পরকালে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, কবুল করুন। আর সেই সাথে সাথে আলহামদুলিল্লাহ মসজিদ যেহেতু আমরা আপাতত সালাত পড়ার একটা ব্যবস্থা হয়ে গেছে, সব কাজই বাকি। এখন কিন্তু মসজিদ দেখে পছন্দ হচ্ছে না, মানে আমার নিজেরই হচ্ছে না, তো আপনাদের কি বলবো। কারণ যে সে আগের মতনই মনে হচ্ছে যে অল্প জায়গা, কিন্তু এই মসজিদটা যখনই রংচাং করে প্রশস্ত করা হবে, উপরে হয়ে যাবে বিভিন্ন নকশা এবং ডিজাইন যে ম্যাপে আছে, এগুলি যখনই আমরা কারুকাজগুলি করব, ইনশাল্লাহ আশা করা যায় সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ। এই জন্য তো অনেক অর্থের প্রয়োজন আছে, অনেক টাকার প্রয়োজন আছে। আমাদের জায়গা অল্প জন্য আমরা বহুতলা বিশিষ্ট মসজিদ করছি, যাতে আল্লাহ এটা যদি কবুল করেন তাহলে আমরা একদিন থাকবো না, আমাদের সন্তানগুলি থাকবে না, এত শত শত বছর এই মসজিদটা থাকবে। এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন অবশ্যই যত ইবাদত করবে সমস্ত ইবাদতের সওয়াব আমরা কবরে বসে পাবো। আর তারা দোয়া করবে আর বলবে না আমার বাপ চাচারা দাদারা বা পূর্বপুরুষরা যে কাজটা করে গিয়েছিল আলহামদুলিল্লাহ ভালোই করেছিল। যেমন আমরা যে মসজিদটা ভাঙলাম, সেই মসজিদটা সেই সময় যারা করেছিল তাদের জন্য ওটা পারফেক্ট ছিল, যথেষ্ট ছিল। মানে তারা তো সাধারণত লোকই অল্প ছিল, অল্প লোকের ভিতরে 2-4টি লোক হতো, তারপরও যে তারা উদ্যোগ নিয়ে তারা মনে করছে এই জায়গাটাও তাদের জন্য যথেষ্ট। তারা একতলা মসজিদ করে গেছে। আমাদের বিগত সভাপতি সেক্রেটারি সাহেব আছেন কাবের ভাই, তিনিও দোতলা মসজিদটা করে গিয়েছিলেন। আমরা বেশ কিছুদিন সালাত পড়লাম, কিন্তু এখন ছেলে মেয়ে সকলেই চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে উর্বরা করাও সম্ভব না, বিধায় এখন জায়গা পাওয়াও কঠিন ব্যাপার। বিধায় সেটাই ভেঙে আবার নতুন করে 5তলা, যদিও 5তলা সরকারিভাবে, এখানে 7তলা 8তলা করলেও সমস্যা হবে না আশা করা যায়। তাহলে আমরা পরবর্তী এখানে আমাদের সন্তানগুলি এসে 6তলা 7তলা করেও তারা সালাত পড়তে পারবে, ভাঙা লাগবে না। আর এটা একটা দীর্ঘমেয়াদী ইনশাল্লাহ হবে, যতদিন থাকবে। আবার যদি কোনোদিন যদি আবার আমাদের থেকে যারা ভালো প্রজন্ম আসবে তারা যদি মনে করে না এটা আমাদের জন্য আর পারফেক্ট না, এটা আর চলবে না, এখান থেকে আরও ভালো জায়গায় জমি স্থানান্তর করে বা এখানে আরও বেশি অত্যাধুনিকভাবে করব, তখন তারা করবে। কিন্তু আমরা কিন্তু সওয়াব পাবো। সওয়াব যেমন বিগত পূর্বপুরুষরা যারা পাবে এবং আমরা যারা এখন করছে আমরাও পাবো, এবং যতগুলি হবে ততক্ষণ তারা সওয়াব পেতেই থাকবে। যতদিন এই মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি কবুল করেন, ততদিন সালাত পড়া হবে, দোয়া খায়ের করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ততদিন তারা সওয়াব পেতেই থাকবে। আমরা যেন সেই ছোট্ট ছোট দান হলেও যেন অংশগ্রহণ করতে পারি। আমার সেক্রেটারি মহোদয় বারবার আপনাদের প্রত্যেক জুম্মায় বলে যে কে কে দান করলো আর কে কে দেবেন, কত খরচ হবে। এই জন্য আপনাদের কাছে দোয়া করছি এবং কামনা করছি যেন আমরা বেশি বেশি যারা ওয়াদাবদ্ধ হয়েছে যেন তারা বেশি বেশি দান করতে পারে এবং মসজিদটা তড়িৎ গতিতে এগিয়ে নিতে পারে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া আনতাত তাওয়াবুর রহিম।